নিজের হাতে মুরগির মাংস তরকারি রান্নাম, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিতা খবর হল আসন্নি ওয়ালা খাইসন্নি বাদ বাড়ি গরস কিতা সংবাদ। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে দিবা, কারণ আজকের ভিডিওটা ইন্টারেস্টিং হইতে চলছে। তো আমরা এনে সিলেট থাকি একলগে 7 থেকে 8 জন মানুষ। তো আজকে চিন্তা করলাম আমি রান্ধি, প্রতিদিনই তারা রান্ধে, আজকে চিন্তা করলাম আমি রান্ধি। আজকে রান্ধবো মুরগির মাংস। তো প্রথমে মুরগির মাংস 60টা পিস পিস করা, এটা ভিডিও করতাম পারছি না, বিরান আলকা আলতা বিরান করে নিলাম তেল ফালাইয়া। আর এবার দি মারুফ ভাই তোমার পেঁয়াজ গোসাই লিরা, রসুন কাটি লিরা, হলতা যাবতীয় মশলাপাতি লাগে হলতা তানি রেডি করে লিরা। এবার আলু আলু হলতা খাটাও, কারণ তরকারি দুইটাইব। আর এবার আমি বিরান টিরান হলতার খামাটাই লিলাম। এবার দি মারুফ ভাই আমার প্রচুর। তারপর মাংস বিরান মোটামুটি শেষ। তারপরে তেলের মধ্যে প্রথমে দিমু লিগা পেঁয়াজ আগেই খাটা আছিল, তো ইনার মধ্যে অর্ধেক পেঁয়াজ দিমু, আর একটা অর্ধেক পেঁয়াজ দিয়ে আর তরকারি রানবো। তারপর দিমু লিগা রসুন, বুঝছো, অর্ধেক রসুন দিমু, অর্ধেক হলতা, অর্ধেক যা যাবতীয় মশলা আছে মানে দেওয়া লাগে, কেউ যা যাবতীয় আছে তোমার দিমু। দিয়া কতক্ষণ লারমু, বুঝছো, কারণ বাগার তো দিছি, লারা লাগবো মশলার লগে, তেলের লগে হলতা মিক্সকার করা লাগবো। তারপর দিমু তোমার অলয় দিম মরিচ, বাখর, ধনিয়া গুঁড়া, পাঁচফোড়ন, মাংসের মশলা, মানে এভরিথিং আর কি হয়ে যায়। তার আমি নাম জানি না, মিক্সকার আছে নকয় একটা ফিসা টিসা, হলতার নাম আমি জানলাম না, এর লাগে আপনারা হইতাম পারলাম না, আপনারা দেখিলাম। হল মশলা দেওয়ার পরে তোমার আধা বাটি, মানে আধা বাটি পরিমাণ আগে একটা বাটি আছে আমরা, ও বাটির মাফে পানি দিলাম লরির মধ্যে, কারণ তোমার পানি দেয়া তোমার লাড়াছাড়া আরম্ভ করলাম, ডাইলে চাইলে এখানে করার লাগে লাড়াছাড়া। তারপর লরির মধ্যে কতক্ষণ লাড়াছাড়া দেওয়ার পরে আমরা মাংস দিলাম, কারণ আমরা এই যে মানুষ আছে 7 থেকে 8 জন মানুষ হিসাব হইয়া মাংস দিলাম, কারণ এখানে তোমার হিসাব হইয়া দেওয়া লাগবো। মানুষ তো আবার সকালে দুপুরে খাওয়া লাগবো, আমরা তরকারি দুইটা দিয়ে তুলে রান্নাম, আবার সকালে উঠতে আবার রান্না লাগবো, এগুলো রাত্রের লাগে রান্নাম। তারপর তরকারির মধ্যে পানি দিয়া, মানে নিত্য প্রয়োজনীয় তখন পানি দিয়া উন্দালের মধ্যে বইয়া তো রাখলাম। তারপর তরকারি এমনি তোমার জাল হইতো। তরকারি রান্না শেষ যখন আমরা খানির পালা, খানি শেষে হলে আমার প্রশংসা করতাম, কারণ এর সকালেও আমি তরকারি রাঁধছিলাম, দৌড়াদৌড়ি হইলে আমার হাতে রান্না ছিল, খুব ভালো হয়েছে, রাত্রেও রান্নাম, এখনো ভালো হয়েছে। ধন্যবাদ, পাশে থাকবা।